হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। পাওয়ার অফ অ্যাটর্নিটা কী এবং এর কিভাবে তার প্রয়োগ করবেন এবং তার উপকারিতা সম্বন্ধে এবং কিভাবে এটা হয় সেটা আলোচনা করছি। দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটি অধিকার বা একটি লিগ্যাল ডকুমেন্ট এবং রাইট। এটা আপনারা প্রয়োগ করতে পারেন। যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিচ্ছেন তাকে বলা হয় গ্র্যান্টার বা প্রিন্সিপাল বা এক্সিকিউটেন্ট, এবং যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নিটাকে দিচ্ছেন তাকে বলা হয় এখানে এজেন্ট বলা হয় বা অ্যাটর্নি বলা হয়। দেখুন, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা সাধারণত কোন সময় হয়? দেখুন, অনেকে খুব বৃদ্ধ হয়ে গেছেন এবং সে সম্পত্তিটা ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না এবং সে এই সম্পত্তি থেকে অনেক দূরবর্তী স্থানে আছে, বা এমনও হতে পারে যে এই সম্পত্তিটা নিয়ে কোনো কোর্ট কাছারি চলছে, কেস চলছে, সে তখন ওখানে রেগুলার কোর্টে তো অ্যাটেন্ড করতে হয়, সে অ্যাটেন্ড করতে পারছে না। এরকম লোক বৃদ্ধ বা অসুস্থ এই রকম কন্ডিশনে সে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি তার নিকটবর্তী বা তার আত্মীয় স্বজন বা তার মনোনীত ব্যক্তিকে কিন্তু দেয়। আর এখন সবথেকে মেন কারণ যেটা এখন চলছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে চান, কোনো প্রমোটারের সঙ্গে যদি অ্যাগ্রিমেন্ট করে থাকেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি যে পার্সেন্টেজ আপনার ওনারশিপ পার্সেন্টেজ আছে এবং কিছুটা ডেভেলপারের যে পার্সেন্টেজ আছে সেই ফ্ল্যাটের উপরে, সেই রকম কন্ডিশনে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট এবং তার সঙ্গে কিন্তু একটি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নিটার মধ্যেই কিন্তু টোটাল যে আপনার যাবতীয় যে অধিকার আপনি সেটা সেই ডেভেলপারকে দেন। সেখানে কিন্তু আপনি তাকে ওর যে নিজস্ব যে অ্যালোকেশান আছে, অ্যালোটেড যে ওর এরিয়া আছে বা ফ্ল্যাট আছে, সেক্ষেত্রে কিন্তু ও টাকা পয়সা পারচেজার থেকে নিতে পারবে, কারোর সঙ্গে চুক্তি করতে পারবে, কাউকে সেল করতে পারবে, সবই কিন্তু আপনার বিহাফে। মানে এই জন্য কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিগুলো এখন খুবই দরকার হয়ে পড়েছে। দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি দু প্রকারের হয়। একটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু এখানে কভার করে দেওয়া হয়। যেমন হচ্ছে আপনার হয়ে আপনি যাকে অ্যাটর্নি করেছেন বা এজেন্ট করেছেন, সে কিন্তু আপনার হয়ে কেস কামারি করতে পারবে। কোনো ধরনের ডিসপুট যদি হয় প্রপার্টির মধ্যে, সে আপনার হয়ে সেটাকে মেটাবে, সে আপনার হয়ে খাজনা দেবে, আপনার হয়ে যদি মিউনিসিপ্যালিটিতে হয় সেখানে ট্যাক্স দেবে, যাবতীয় জিনিসগুলো উনি করবেন। এবং এখানে আপনি যদি সেল পাওয়ার দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়ে উনি সেলও করবেন এবং কোনো পারচেজার থেকে সে টাকাও সংগ্রহ করবে। এগুলো হচ্ছে পুরো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে টোটাল জিনিসগুলো কিন্তু কভার করা হয়। আর স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আপনি কোনো একটি কাজের জন্য কিন্তু কাউকে অ্যাটর্নি পাওয়ারটা দিতে পারেন, আপনার এজেন্টকে দিতে পারেন। যে কোনো ধরনের কাজ, ধরুন আপনি কোনো একটা বিল্ডিং দেখাশোনার জন্য একটি কাজ দিতে পারেন, ওইটুকুই তার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। কোনো একটি কেসকে তদারকি করার জন্য আপনার হয়ে আপনি তাকে পাওয়ার দিলেন, সে আপনার হয়ে কেসে লড়বে, অ্যাটেন্ড করবে। এই রকম ধরনের স্পেশাল কিছু অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনি স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দিতে পারবেন। এটাকে কিন্তু স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলে। এবং সেই কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটা, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নিটা কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে সাধারণত নর্মাল ক্ষেত্রে হচ্ছে রিভোকেবল, মানে ওটা বাতিল আপনি করতে পারবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে ইরিভোকেবল হয়। ইরিভোকেবল ওই ধরনের কন্ডিশনে হয় যখন ধরুন আপনার কোনো বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন, ডেভেলপারের সঙ্গে আপনার অ্যাগ্রিমেন্ট হয়ে আছে, সেখানে কিন্তু ধরুন বিল্ডিং তৈরি করতে 2 বছর লাগতে পারে, 3 বছর করতে পারে। এখানে কিন্তু যে ডেভেলপার আপনার সঙ্গে কিন্তু একটি ইরিভোকেবল একটি পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু তৈরি করে নেয়। সেক্ষেত্রে সেই প্রমোটার বা ডেভেলপার একটি ম্যাক্সিমাম টাইম নিয়ে নেয় যে টোটাল বিল্ডিংটা তৈরি করার জন্য। কোথাও 3 বছর হতে পারে, কোথাও 5 বছর হতে পারে, কোথাও 6 বছর হতে পারে। এর মধ্যে কিন্তু আপনি কোনো অবস্থাতেই কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিয়েছেন, ডেভেলপার বলুন বা যে কোনো ব্যক্তিকে দিয়েছেন, সেটি কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর কিন্তু এটা আপনি
অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, বা আপনি নিজেও ক্যান্সেল করতে পারেন এই টাইম বাউন্ডটা পেরিয়ে যাওয়ার পর। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর যেটা বললাম সেটা পেরিয়ে যাওয়ার পর। দেখুন, এই রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নিটার বিষয় একটু বলি। এটা যেরকম প্রোমোটার বা ডেভেলপারের সঙ্গে এগুলো হয়, এক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা প্রোমোটার বা ডেভেলপারই লাভ, সে এটা সেই জন্যই করেছে। কিন্তু আপনারা এটাকে মনে করবেন না যে এটা এক পেসে হয়ে গেছে। এখানে ধরুন ডেভেলপার বা প্রোমোটার সেও কিন্তু একটি সময়ের ফেরে কিন্তু আবদ্ধ হয়ে যায়। এটা এই জন্য বলছি, উনি কিন্তু আপনি যদি 5 বছরের একটি পাওয়ার অফ অ্যাটর্নি করেন রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি, সেক্ষেত্রে কিন্তু ও 5 বছরের মধ্যে আপনাকে পুরো টোটাল কনস্ট্রাকশান শেষ করে ফিনিশ করে কিন্তু আপনার যে অ্যালোকেটেড যে ফ্ল্যাট আছে বা প্রপার্টি আছে সে আপনাকে দিতে বাধ্য। কারণ প্রোমোটার কিন্তু জানে যে এই 5 বছর বা 6 বছর পর কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, তার কোনো লিগ্যাল ভ্যালু থাকবে না। আর এক্ষেত্রে কিন্তু যে ল্যান্ডলর্ড আছে তাদের কিন্তু ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে লিগ্যালি হচ্ছে এটা একটা পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের অনেক এটার ব্যবহার করতে পারবেন। দেখুন, এই পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু দুরকমভাবে আপনারা করতে পারেন। একটি হচ্ছে নোটারিয়াল পাওয়ার অফ অ্যাটর্নি। এখানে হচ্ছে স্ট্যাম্প পেপারের উপরে আপনার যে বিভিন্ন কন্ডিশন আপনি ওখানে সেট করে লিখে আপনি যাকে দেবেন তাকে কিন্তু তার নাম ধাম সব দিয়ে আপনি নোটারি করতে পারেন। এবং এখানে নোটারিতে আপনার অবশ্যই কিন্তু যাকে আপনি দিচ্ছেন তাকে কিন্তু সম্পূর্ণভাবে আপনি কি আপনার হয়ে সে করবে সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ সব আপনাকে মেনশান করতে হবে, এবং তারপরেই আপনি এটা নোটারিয়াল সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটর্নি। এখানে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার ছবি, আপনার আঙুলের ছাপ, আপনার থাম্ব ইমপ্রেশন এবং আপনার সিগনেচারের মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটর্নিটা কিন্তু সম্পন্ন করা হয়। এবং এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রারের সামনে গিয়ে উপযুক্ত স্ট্যাম্প পেপারের উপরে কিন্তু এই রেজিস্ট্রি কার্য সম্পন্ন হয়, যেরকম আমরা বিভিন্ন দলিল দানপত্র আমরা যেভাবে রেজিস্ট্রি করি। এখন আমি বলছি পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে বাতিল করা হয়। দেখুন, বাতিলের কন্ডিশন হচ্ছে যদি যে গ্যারেন্টার বা যে এক্সিকিউটেন্ট প্রিন্সিপাল যদি মারা যায়, তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির কোনো ভ্যালু থাকে না, সেটা ক্যান্সেল বলে মনে করা হয়। সেকেন্ড হচ্ছে, ধরুন স্বামী স্ত্রীকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে বিভিন্ন কার্যকলাপের জন্য, এবং সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল বলে গণ্য হবে। এরপরে হচ্ছে যদি কোনো রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি থাকে, সেখানে দেখছেন আপনার যাকে দিয়েছেন যে এজেন্ট যে রিপ্রেজেন্ট করছে বা অ্যাটর্নি, সে আপনার কন্ডিশন অনুযায়ী বা আপনার কথা মতন কিন্তু কোনো কাজ করছে না এবং এই পাওয়ার অফ অ্যাটর্নিটার মিসইউজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার রেজিস্ট্রি অফিসে গিয়ে রিভোকেবল অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি করতে হয়, এবং আগের পাওয়ার অফ অ্যাটর্নিটাকে তখন বাতিল বলে আপনি গণ্য করতে পারেন রেজিস্ট্রির মাধ্যমে। আরেকটি কথা বলি, ডেভেলপার বা বিল্ডার্স বা প্রোমোটারের সঙ্গে যখন আপনার বা কনস্ট্রাকশান বা ডেভেলপমেন্ট নিয়ে যখন কোনো অ্যাগ্রিমেন্ট হয়, সেই ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্টগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি হয়। সেখানে একটি টাইম বাউন্ড থাকে, 3 বছর, 4 বছর, 5 বছর, এই সময় যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আপনি কিন্তু ওই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নিকে আপনি কিন্তু বাতিল করতে পারেন না বা ক্যান্সেল করতে পারেন না। তাহলে বন্ধুরা, আজকের এই আমার ভিডিও মারফত আপনাদের মধ্যে কিছুটা পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে আপনার নলেজ দিতে পারলাম, এবং এরপরে যদি আপনাদের কোনো বিষয়ের উপর যদি ভিডিও করার জন্য যদি ইচ্ছা প্রকাশ হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটা চেষ্টা করব ভিডিওটি বানাবার জন্য। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।